হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হোমগার্ড নিয়োগ চলছে এবং প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু হোমগার্ড নিয়োগ চলছে। শুধুমাত্র একটি পার্টিকুলার না, তোমরা কিন্তু খোঁজ রাখবে, নানান জায়গায় কিন্তু হোমগার্ড নিয়োগ চলছে। তো ইতিমধ্যে যেই খবরটি চলে এসেছে যে রাজ্যে কিন্তু হোমগার্ড নিয়োগ, তো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা করছি আমি, এবং তোমাদের কিন্তু অফিসিয়ালি দেখিয়ে দেবো যে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে এবং উচ্চতা কত লাগবে, এবং অষ্টম পাশে কিন্তু এটি হচ্ছে। তো তোমরা যারা অষ্টম শ্রেণী পাস মোটামুটি করেছো, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ। তার কারণ এখানে কিন্তু স্যালারিটাও ভালো। তো অবশ্যই কিন্তু আমরা টোটালটা দেখে নেবো যে স্যালারি কত না কত, শারীরিক যোগ্যতা কী আছে, কি কি লাগবে, এবং টোটালটা আমরা কিন্তু আজকে দেখে নেব। তো দেখো, আমরা যেটা দেখছি এখানে দেখতে পাচ্ছি, আমি তোমাদের একটুখানি পয়েন্টটা টোটালটা বলে দিচ্ছি। দেখুন, এখানে যেটা লাগবে, এডুকেশান মাস্ট বি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 স্ট্যান্ডার্ড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে কিন্তু 8 পাস লাগবে। হাইট কত লাগবে? তোমাদের কিন্তু হাইট কিন্তু লাগবে 160 সেমি মেল ক্যান্ডিডেটদের জন্য। এবং দেখো, এজ কত লাগবে? এজ কিন্তু 18 থেকে 35 বছর অবধি কিন্তু লাগবে 1 জানুয়ারি 2026 অবধি। হেলথ কেমন লাগবে? দেখো, শারীরিক কিন্তু মানে তোমাদের কিন্তু শরীরটা ফিট হতে হবে, তাহলেই কিন্তু হবে। এমন না যে তোমাদের কোনো দৌড়াতে হবে বা কিছু করতে হবে, মোটামুটি তোমাদের শরীরটা ফিট রাখতে হবে। তারপর দেখো, ক্যারেক্টারের ব্যাপারটা যেটা, সেটা কিন্তু তোমার নামে থানাতে বা তোমার লোকাল পুলিশ স্টেশনে কোনো কিন্তু জিডি বা এফআইআর এগুলো কিন্তু থাকলে কিন্তু হবে না। তোমার যে পাস্ট, অর্থাৎ তোমার যে ব্যাপারটা মানে সেটা কিন্তু ফ্রেশ থাকতে হবে, অর্থাৎ ক্যারেক্টারের কিন্তু কোনো রকম দাগ থাকা যাবে না। তারপর দেখো, তোমাদের কি কি টোটাল দেবে। তোমরা দেখো, এই যে হোমগার্ডের ব্যাপারটা, অর্থাৎ এটা কিন্তু টিএইচজি, অর্থাৎ টেম্পোরারি হোমগার্ডের যেটা আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু তোমরা পাচ্ছ 648 টাকা পার ডে, ঠিক আছে। এবং দেখো, অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ গভর্নমেন্ট যদি চায় এখান দিয়ে কিন্তু বাড়াতেও পারে, অর্থাৎ কমাতেও পারে, কিন্তু সেক্ষেত্রে কমায় না, সবসময় বাড়ায়, এটুকু মনে রাখবে। তো প্রত্যেক দিন কিন্তু তোমরা 648 টাকা করে পাচ্ছ, অর্থাৎ 648 টাকা করে যদি আমরা যদি একটুখানি ক্যালকুলেটারে দেখে নিই যে প্রত্যেক দিন কত হচ্ছে। তো দেখো, আমরা কিন্তু ক্যালকুলেটারে একবার দেখে নিচ্ছি যে 648 টাকা করে টোটাল কত টাকা টোটাল হচ্ছে। দেখো, 648 টাকা, তোমাকে 30 দিন কাজ করাবে না, অর্থাৎ 30 দিন থাকলেও তোমাকে 30 দিনের টাকা কখনো দেবে না। তো 28 দিন হবে, টোটাল 28 দিন যদি হয়, তোমার কিন্তু 18,144 টাকা কিন্তু তোমরা কিন্তু টোটাল পাবে, ঠিক আছে। এবং ডেট অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপ টু 30/6/2026, অর্থাৎ প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিন্তু রিনিউ হয়। এবং তোমাদের কিন্তু যে প্রত্যেক দিনের পেমেন্ট কিন্তু তোমরা মান্থলি কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের কিন্তু প্রত্যেক দিনের কাজের টাকা প্রত্যেক দিন, সেভাবেই কিন্তু এটা কিন্তু করা। এবার দেখো, তোমাদের কি কি করতে হবে। অ্যাকচুয়ালি দেখো, ট্রাফিক ম্যানেজমেন্টটাই কিন্তু আসল। টিএইচজি যে কাজটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু ট্রাফিক রিলেটেড। তো সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমাদের এরিয়াতে যে কোনো ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিকের ব্যাপারটা কিন্তু তোমাদেরই দেখতে হবে। অর্থাৎ এখানে যারা যারা ঢুকবে, তাদের কিন্তু মেইন যে ফোকাসটা থাকে সেটা কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট। তাছাড়া তোমাদের কিন্তু এলও ডিউটি, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার যে ডিউটি হয় সেটা কিন্তু মোটামুটি থাকে। ধরো, তোমার কোনো ভিআইপি এন্ট্রি হচ্ছে বা সামনে ভোট আছে, ভোটের আগে কোনো ভিআইপি যাবে আসবে, সেক্ষেত্রে বড় র্যালি থাকবে, ঠিক আছে। এবং যে কোনো কিছু বেশিরভাগ কিন্তু রোডেই হয়। এবং তোমাদের ডিউটি কিন্তু 8 ঘন্টা করে হয়, ঠিক আছে, 8 আওয়ার্স করে হয়। তোমাদের ডিউটি কিন্তু হয় এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গায় 6টা থেকে 2টো অবধি হয়, এবং 2টো থেকে 10টা অবধি হয়। আবার কোনো জায়গায় 6টা থেকে কিন্তু 8 ঘন্টা, ঠিক আছে। 6টা থেকে কিন্তু তোমাদের যেটা হয়, 6টা থেকেও ডিউটি ধরে অনেকে। তাছাড়াও কিন্তু 6টা থেকে তোমার 2টো অবধি, আবার 2টো থেকে তোমার 10টা অবধি, ঠিক আছে। 10টা থেকে পরদিন সকাল 6টা, মানে নানান রকমভাবে কিন্তু তোমাদের এভাবে ডিউটিগুলো কিন্তু ম্যানেজ করা হয় 8 ঘন্টা করে, ঠিক আছে। 3 8 24 ঘন্টা, অর্থাৎ নাইটও যদি ডিউটি থাকে সেক্ষেত্রে কিন্তু আহ, একবার মানে হতেও পারে, ঠিক আছে। অনেক জায়গায় নাইট হয় না, আবার অনেক জায়গায় নাইট হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 8 ঘন্টা করে তোমাদের কিন্তু ডিউটি হবে। এটা কিন্তু আমি বলে দিলাম। সে কম বেশি করে যারা ডিউটি করে তারা ম্যানেজ করে না, সেটা অসুবিধা হয় না। এবার দেখো, অ্যাপ্লিকেশন প্রসেস যেটা হয়, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তোমাদের 12/2/2026 থেকে 16/2/2026 অবধি কিন্তু হবে, অর্থাৎ 4 দিন কিন্তু তোমাদের এটা কিন্তু হবে। এবং দেখো, অ্যাপ্লিকেশনের ব্যাপারটা কি থাকছে, অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কিন্তু তোমাদের
এই যে সাবমিশন অ্যাপ্লিকেশন ফরম্যাট মাস্ট বি সাবমিটেড পুলিশ, অর্থাৎ তোমাদের যে পুলিশ স্টেশন আছে আন্ডার জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু তোমাদের কিন্তু জমা দিতে হবে। এবং সিলেকশন দেখো বেসড অন অ্যান ইন্টারভিউতে কিন্তু সিলেকশন তোমাদের হবে, অর্থাৎ জঙ্গিপুরে যারা বিলং করছো তারা কিন্তু এটা কিন্তু দিতে পারবে। তাছাড়াও জেলায় জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে, তো টোটালটা দেখে রাখো কী কী লাগবে, তার কারণ ভোটের আগে কিন্তু অনেক জেলায় নিয়োগ হবে এবং ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য প্রচুর ছেলে নেবে, এবং এটা কিন্তু তোমাদের 6 মাস অন্তর অন্তর কিন্তু রিনিউ হয়, তোমরা কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে। এবং এটা এমন না যে তোমাকে আজ ঢুকালো কালকে তোমাকে ছেড়ে দেবে, এটা কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর অন্তর রিনিউয়াল হতেই থাকে। তারপর দেখো তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস হতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে এবং বার্থ সার্টিফিকেটটা লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা তোমার কিন্তু অবশ্যই তোমরা যে হাইস্ট ধরো কেউ গ্র্যাজুয়েশন পাস করেছো, কেউ এমএ করেছো বা কেউ উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু দিতে হবে। তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু ইস্যু করতে হবে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যেখান থেকেই হোক। তবে দেখো 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ দুটো কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে তোমাদের ফার্স্ট পেজের জেরক্স, এবং সেলফ ডিক্লারেশনটা লাগবে, যে তুমি সেলফ ডিক্লারেশন কীরকম লাগবে, ধরো তুমি কোনো রকম কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিলে না, ঠিক আছে, তোমার নামে থানায় কোনো জিডি নেই, এইসবগুলো কিন্তু সেলফ ডিক্লারেশন তোমার কিন্তু টোটালটা দিতে হবে। তো এটা তোমরা বুঝতে পারলে। তাছাড়া তোমাদের যে ফর্মটা থাকবে, এই যে তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্ম এনরোলমেন্ট টেম্পোরারি হোমগার্ডস টিএইচজিস আন্ডার জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে প্রথম নামটা কিন্তু দিতে হবে, জেন্ডার দিতে হবে, ডেট অফ কত তোমাদের জন্মের সাল, বাবার নাম দিতে হবে, মার নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস কী কী আছে, এগুলো কিন্তু নর্মাল ব্যাপার, এগুলো তোমার দিতে হবে, এগুলো এমন কিছু ভাইটাল জিনিস না। তোমরা এসসি এসটি থেকে বিলং করলে সেটা দিতে হবে। তোমাদের তোমরা বিবাহিত না অবিবাহিত সেসব দিতে হবে, ভোটার কার্ডের নম্বর দিতে হবে, আধার কার্ডের নম্বর। এবং দেখো তোমরা যদি কোনো কিছু থাকো স্পোর্টসের এক্সট্রা কারিকুলাম যদি থাকে তোমাদের, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেটাও দিতে পারো। স্কিল ধরো এনসিসি, ঠিক আছে, এনএসএস, সিভিল ডিফেন্স, স্পোর্টস, টিজিজের যে কোনো যা কিছু থাকবে তোমাদের কিন্তু সেটা কিন্তু টোটাল সার্টিফিকেট সহ কিন্তু সেটা কিন্তু তোমরা কিন্তু দিতে পারো। সেক্ষেত্রে এগুলো তোমরা বুঝতে পারলে। তাছাড়া দেখো আর তোমাদের কিছু বলছি, যে এই ক্ষেত্রে যে হোমগার্ড যে নিয়োগ হবে, টোটাল কিন্তু তোমাদের কতগুলো নিয়োগ হবে দেখো। পুলিশ ডিস্ট্রিক্টে শারীরিক সক্ষম ছেলের জন্য সুবর্ণ সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি জঙ্গিপুর জেলা পুলিশ, জঙ্গিপুর ছাড়াও কিন্তু নানান জায়গায় হচ্ছে, অবশ্যই কিন্তু খবর রাখবে। জঙ্গিপুর ডিস্ট্রিক্টে টিএইচজি পদে 80 জনকে নিয়োগ করা হবে, যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু 12/2/2026 থেকে 16/2/2026 পর্যন্ত। যোগ্যতা কিন্তু কী কী লাগবে দেখতেই পেয়েছো, অষ্টম শ্রেণী পাস লাগবে, 160 সেমি লাগবে, শুধু পুরুষ প্রার্থী, কোনো মহিলা প্রার্থী চলবে না। 1 জানুয়ারি 2026 অনুযায়ী 18 থেকে 35 বছর হতে হবে, শারীরিকভাবে সুস্থ হতে হবে, এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা কিন্তু চলবে না, অর্থাৎ অপরাধমূলক থাকলে কিন্তু হবে না। তার সঙ্গে দেখো আবেদনের প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু যেগুলো লাগবে, যে বয়সের প্রমাণপত্রটা লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে, বসবাসের শংসাপত্র লাগবে, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংকের পাসবুকে প্রথম পৃষ্ঠার এবং স্বঘোষিত পত্র, অর্থাৎ সেলফ ডিক্লারেশন যেটা তোমাদের বললাম। তো এই জিনিসগুলো কিন্তু লাগবে, এবং তোমরা যারা এলিজিবল হবে অবশ্যই কিন্তু এটা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে